তুমি তোমার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দাও, তাহলে বোঝা যায় আমাদেরকে পূর্ণ সফলতার জন্য মুত্তাকি হতে হবে। এখন মুত্তাকি কি তা তো বুঝতে হবে, ঠিক না? বুঝতে হবে না? সবকিছুর আগে ঈমান। ঈমান আনলে ব্যক্তি মুমিন। তারপরে সে যখন শরীয়তের বিধান মেনে বাহ্যিক আনুগত্য প্রদর্শন করে, এটা ইসলাম, ব্যক্তি মুসলিম। ঈমান আনার পরে ইসলামের বিধানগুলো মানার ক্ষেত্রে আল্লাহর ভয়, মাখাফাতুল্লাহ, তাকওয়াল্লাহ যত বেশি অন্তরে সে লালন করবে, এটা তাকওয়া, ব্যক্তি হচ্ছে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? কথা বলেন। আগে কি ঈমান আনলে আপনি মুমিন। যখন আপনি আল্লাহর আনুগত্য প্রকাশ করবেন, আপনি মুসলিম। ঈমানটা তো দেখা যায় না, এটা অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আপনি মুসলিম কিনা তা দেখাতে হবে। কি করতে হবে? দেখাতে হবে। আল্লাহর হাবিব ও আল্লাহ নূরের জালওয়ার মধ্যে দূরত্ব ছিল একটি ধনুকের দুই পাশের যে ব্যাস, তীর টানলে ধনুকের দুই পাশ যতটুক কাছে আসে এতটুক দূরত্ব ছিল। ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ পাক বলেন, অতঃপর আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী করলেন যা ওহী করতে চেয়েছেন। ওহী করলেন যা ওহী করা। সুবহানাল্লাহ। যা তিনি ওহী করতে চেয়েছেন তা আপন হাবিবকে জানালেন ওহীর মাধ্যমে। কি জানালেন? প্রশ্ন আসেন। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে যা পাঠিয়েছেন সেটাই তো কোরআন। তো মেরাজের রাতে আরশে আজিমে আল্লাহ তার হাবিবের কাছে কি ওহী করলেন? প্রশ্ন আসেন। অসংখ্য তাফসিরের কিতাবে আমি 4টি নির্ভরযোগ্য তাফসিরে দেখেছি। তাফসির নাসাফি, তাফসির কুরতুবী, তাফসির ইবনে কাসির, তাফসির ফখরুদ্দিন রাজি। 4টা তাফসিরই একই রকম কথা, একই বক্তব্য, ভিন্ন ভিন্ন শব্দে এসেছে। আল্লাহ তাআলা ওহীতে আপন হাবিবকে বলেছেন মেরাজের রাতে আরশে আজিমে, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া মুহাররামাতুন আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মাতুক। আয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জান্নাত সকল পয়গম্বরদের জন্য নিষিদ্ধ থাকবে যতক্ষণ না জান্নাতে আপনি প্রবেশ না করেন। আমার জান্নাতে পূর্বের সমস্ত উম্মতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ না আপনার উম্মত প্রবেশ না করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে। রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত বেহেশতে যাবে, কেউ আযাব পেয়ে, কেউ আযাব ছাড়া। শর্ত একটাই, যদি ঈমানটা ঠিক থাকে, আমল নামায় যদি শিরক এবং কুফর না থাকে। পার্থক্য হচ্ছে রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা ঈমানদার সৎকর্মশীল তাদেরই নাম মুত্তাকি বা মুহসিন। তারা বেহেশতে যাবে কম হিসাবে, বিনা আযাবে। আর যারা ঈমানদার কিন্তু গুনাহগার, তওবার সুযোগ পায় নাই, তারা বেহেশতে যাবে নির্ধারিত শাস্তি উপভোগ করার পরে। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা বিনা আযাবে আখিরাতে
আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারা, এটি তো সফলতা। আপনার বিত্ত বৈভব আছে, সহায় সম্পদ আছে, টাকা পয়সা আছে, নারী বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আখেরাতের হিসাবে আপনার আমল নামায় 0। আপনি সফল না ব্যর্থ? এই যে দুনিয়ায় যা করলেন, রাজনীতি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব পণ্ড, সব কি, কিন্তু কাজগুলো করছেন ভালো মনে করে। কি মনে করে? যারা রাজনীতি করতেছে এরা ভালো মনে করে করতেছেন জনসেবা। কি জনসেবা, কি মহৎ উদ্দেশ্য, জনসেবা করতেছে, ঠিক না? যে চিকিৎসা পেশায় নিয়োজিত সে মনে করে মানব সেবা করতেছে, মানব সেবা, ঠিক না? যে ফ্যাক্টরি দিয়ে বসে আছে সে মনে করে কত শ্রমিককে আমি কাজের ব্যবস্থা করছি। এ সব কিছু অর্থহীন হয়ে যাবে যদি ইমানের উপর সে প্রতিষ্ঠিত না থাকে। আল্লাহ কোরআন কারীমে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, সুবহানাল্লাহ, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন মানব জাতিকে, যেই পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা তাদের ব্যাপারে কি আমি বলবো? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের জীবন যৌবন, অর্থ সম্পদ, শ্রম মেহনত সবকিছু পণ্ড করে দিল এই দুনিয়ার পিছনে, আর তারা মনে করে তাদের কাজটা কতই না সুন্দর এবং উত্তম, অথচ তাদের ঈমান নাই। তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তাহলে একজন মানুষের সফলতা নির্ভর করে আখেরাতে মুক্তির উপর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে, সুবহানাল্লাহ। তাদের মধ্যে যারা মুত্তাকি, মুত্তাকি মানে বিশ্বাসী, সৎকর্মশীল মুত্তাকি, তারা আল্লাহর জান্নাতের দিকে দৌড়াবে না, জান্নাতি তাদের কাছে চলে আসবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। মুত্তাকি আর জান্নাতের মাঝখানে 0 ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। সে জান্নাত যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকিদেরকে, যার নিচ দিয়ে স্বচ্ছ পানির প্রস্রবণী প্রবাহিত। এই জান্নাতের খাদ্য এবং ছায়া চিরস্থায়ী। যারা মুত্তাকি, আল্লাহ ভীরু, জান্নাত হচ্ছে তাদের ঘাঁটি, তাদের আবাসস্থল।
আর কাফেরদের আবাসস্থল জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাম্মা মান তাগা, আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল, তাগা তাগা তুগয়ান থেকে। নদীতে যখন স্বাভাবিক পানি চলে, জোয়ার ভাটা হয়, বন্যার সময় গতি স্বাভাবিক থাকে না, দুই কূলে পানি ছাপিয়ে নদী চলতে থাকে, দুই কূলকে ভাসিয়ে নিয়ে যায়, তখন বলা হয় তগল বাহরু তগল নাহরু, অর্থাৎ নদী সীমা লঙ্ঘন করছে। নদীর সীমা লঙ্ঘন মানে দুই কূল থেকে পানি দুই দিক প্রবাহিত হবে, নদী সীমা লঙ্ঘন করছে, অর্থাৎ নদীর সীমা দুই কূল, দুই কূল থেকে নদী বেরিয়ে গেছে, সব প্লাবিত হয়ে যায়। তো আল্লাহ তাআলা পৃথিবীতে বাইন্ডিং রেখেছেন, রেস্ট্রিকশন রেখেছেন, সীমা নির্ধারণ করে দিয়েছেন। মুমিন এই সীমার মধ্যে থাকে। আল্লাহ বলেন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল, আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমানাকে কি করল? অতিক্রম করল। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আখিরাতে হিসাব নিকাশের পর জাহান্নাম হচ্ছে তার আবাসস্থল। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আর যে ব্যক্তি আল্লাহর সামনে কাল কিয়ামতে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করল, এরই নাম তাকওয়া। এটি কি? যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করল, অর্থাৎ আমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, সকল কর্মের হিসাব, ভালো যা করছেন তাও দেখবেন, খারাপ যা করছেন। কিরকম দৃশ্য হবে সেদিন চিন্তা করেন তো একটু। আপনি গোপনে কত গুনাহ করছেন, কেউ দেখেনি, কিন্তু যেদিন আপনার ভিডিও ফাঁস হবে হাসরে, আপনিও দেখবেন, মানব জাতিও দেখবে। আল্লাহ কত সুন্দর করে কোরআন কারীমে বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সেদিন প্রতিটি মানুষ সে তার সৎকর্মকে দেখতে পাবে তার সামনে উপস্থিত, এবং সে যে অন্যায় করেছে, অপকর্ম করেছে, গুনাহ করেছে সেটাও সে দেখবে। গুনাহগুলো দেখে সে তামান্না করবে, এই গুনাহের দৃশ্য আর তার মাঝে যদি বিরাট এক দূরত্ব হয়ে যেত। লজ্জায়, কিসে? লজ্জায়। আল্লাহ পাক বলেন, ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তোমাদেরকে সতর্ক করেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের প্রতি যথেষ্ট দয়াশীল। সুবহানাল্লাহ। এই ভয়টা যার আছে, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, প্রতিটি কর্মের হিসাব দিতে হবে, সৎকর্মের পুরস্কার, অসৎকর্মের তিরস্কার। এখন তো আমরা কিছু দেখতেছি না, একজনেরটা একজন দেখি না। আখেরাতে তো পর্দা তুলে দেওয়া হবে। হ্যাঁ, মানুষ যখন সব দেখবে তার সারা জীবনের কৃতকর্ম। আল্লাহ পাক কত সুন্দর করে কোরআন কারীমে বলেন, ওয়াকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। এই দিনের ব্যাপারেই তুমি গাফিল ছিলা, এই পরকালের হিসাব নিকাশের দিনটাকে বিশ্বাস করো নাই। আমি তোমার চোখ থেকে পর্দা সরিয়ে দিলাম। মানুষ তাকিয়ে হাসরের দৃশ্য দেখবে,
আর তার চোখের পাতাও নড়বে না, লোহার মতো চক্ষু শক্ত হয়ে থাকবে। এই হিসাব নিকাশের কথা, প্রতিটি কর্মের জবাবদিহিতা হবে। এই বিশ্বাস, এই টেন্ডেন্সি, এই অনুভূতি যার হৃদয়ে আছে, এটাই তাকওয়া। সে ব্যক্তি মুত্তাকি, সে ব্যক্তি সীমাতিরিক্ত অন্যায় করবে না, গুনাহ করবে না। অন্যায় বা গুনাহ করলেও তাৎক্ষণিক আল্লাহর কাছে মস্তক নত করে ক্ষমা চাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো আর তার প্রবৃত্তির চাহিদা থেকে নিজকে নিবৃত রাখলো। প্রবৃত্তি বুঝেন? আপনার নফস অনেক কিছু চায়, অনেক কিছু চাইতেই থাকে, বুঝেন না? এই যে প্রবৃত্তির চাহিদা, তার থেকে যে ব্যক্তি নিজকে রক্ষা করলো, সেই হচ্ছে মুত্তাকি। আল্লাহ পাক বলেন তার চূড়ান্ত গন্তব্য হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ।